গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম ভ্যান থেকে। ফুলটা কলি ছিল, এখন ফুটেছে। আম খুব সুন্দর লাগছে আরকি। তো আমি আসলে ও ভ্যানওয়ালা আমাকে বলছিল যে এটা নাকি একটা দেশি গোলাপ। কিন্তু আমার তা মনে হচ্ছে না। দেশি গোলাপ তো এত বড় সাইজ হয় না। তো যাই হোক, আহ উম এত ভাল লাগছে শীতের সময় গোলাপ গাছ মাস্ট কেনা উচিত সবার। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা একদম সকাল 6:30 বাজে আমি আমার মেয়েকে নিয়ে ওর কোচিং এ চলে এসেছি। তো ওকে দিয়ে আমি একটু ৫ মিনিট আমার একটা পরিচিত গার্ডিয়ান ভাবি উনার সাথে একটু বসে কথা বললাম। তো তারপরে আরকি আমি বের হয়ে চলে গেলাম। আমি চলে যাব বাসায়। ওর বাবা যেয়ে হয়তো ওকে নিয়ে আসবে। তো নিচে এসে দেখি যে উম আ লেবু বিক্রি করছে, তারপরে ডাব বিক্রি করছে। অনেক কিছু বিক্রি করছে এখানে সকালবেলায় অনেক বাজারের মতোই বসে। তো আমি লেবু, তারপরে বোম্বাই মরিচ, তারপরে হচ্ছে উম একটু ধনেপাতা নিলাম। তারপর ভাবলাম ডাব দেখে মনে হলো একটু ডাব খাই। তো এখন যেহেতু একটু শীত ভাব চলে এসছে তাই ডাবের দামও অনেকটা কমে গেছে। আগে তো একটা ডাব ৳১০০ র উপরে ছিল। এখন দেখা গেছে ৭০-৬০ এরকম। তো একটা ডাব বেছে নিয়ে খেলাম। ভাল লাগলো খুব সকালবেলা একদম খুবই ভাল লাগলো ডাবটা খেতে। যদিও ঠান্ডা কিন্তু শান্তি লাগলো আরকি খেয়ে। গত ভিডিওতে আমি এডুকেশন নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আমার অনেক আপুরাই সেটা আমার সাথে একমত হয়েছে। অ্যাম যেটা আমার কাছে সত্যিই ভালো লাগলো এবং আমার মনে হয়েছে যে আমার চিন্তা ভাবনাটা তাহলে সঠিক। তো আমি বাসায় এসে একটু চা খেলাম। আজকে অনেক কাজ জমে আছে। থালা-বাসন প্রচুর জমে আছে। আমার যে হেল্পিং হ্যান্ড সে সকালবেলা আজকে আসেনি। তো যার কারণে আমি বাসায় এসে নাস্তা বানালাম। নিজে একটু নাস্তা খেলাম, সবাইকে দিলাম। আর প্রচুর বাসন জমে গেছে। রান্না করলাম, রান্না করব একটু। যেহেতু বাজার-টাজার আমি আজকে বাজারটা আমি করে নিয়ে এসেছি। তো একটু সেগুলো গুছিয়ে নিতে হবে। তো ছেলেরও আবার এক্সাম আছে। তাড়াতাড়ি করে কুক করে ওকে খাইয়ে ওর তো দুপুরবেলা পরীক্ষা। তারপরে ওকে আমি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। আমাদের জীবনে সবকিছু কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় আমাদের চারপাশের মানুষ নিজেদের রিলেটিভদের নিয়ন্ত্রণের মধ্যেও অনেক কিছু জীবনে চলে আসে যেটা আ অনেক সময় আমাদের মেনে নেওয়া অনেক সময় একটু কষ্ট হয়। কিন্তু যেহেতু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা অনেক সময় অনেক নিজের ইচ্ছাকে অবদমন করি। কিন্তু সেই অবদমনেরও একটা লিমিট থাকতে হয়। আ তো অনেকে সেই ক্ষেত্রে দেখা যায় রিলেটিভদের সাথে অনেক বেশি রিঅ্যাকশন দেখিয়ে ফেলে। আ কিন্তু আমার মনে হয় যে রিঅ্যাকশনটা না দেখিয়ে আমরা ইগনোর করেও কিন্তু আমাদের মনের ইচ্ছাগুলাকে ইচ্ছা মতো চলতে পারি। অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, অন্যকে ব্যথা না দিয়ে নিজের ইচ্ছা মতো চললে একসময় অপোজিট যে মানুষগুলো যারা আপনাকে অবদমন করতে চেয়েছিল, তারা আসলে বুঝতে পারে যে সে আসলে আমার আ আইডিয়াটা নেয়নি এবং একটা সময় পরে সে চুপ হয়ে যেতে বাধ্য হয়। কিন্তু আপনি যদি তাকে রিঅ্যাকশন দিয়ে দেন, দেখিয়ে ফেলেন, তাহলে আর ওই সম্পর্ক রিকভার করা মনে হয় না পসিবল হয়। পৃথিবী এত জটিল একটা জায়গা, সেখানে সম্পর্কগুলো এত কমপ্লিকেটেড। সবাইকে হ্যাপি করা, সবার মন মতো চলা সত্যিই পসিবল না। আর আপনি সবসময় সবার মতামতকে প্রায়োরিটি দিয়ে সবকিছু নিজের অস্তিত্বকে বিলীন করে অন্যের মতে চলবেন, তখন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং আপনার নিজস্বতা বলে কিছু থাকবে না এবং আপনার জীবন থেকে পুরোই হ্যাপিনেস গুলো চলে যাবে। এইজন্য আপনার উচিত মানুষের সাথে রিঅ্যাকশন না দিয়ে মানে তার বলা সে বলুক না, নো প্রবলেম। আপনি কোনো রিঅ্যাকশন দিবেন না। আপনি করবেন সেটাই যেটা আপনি করতে চান। আপনার কাছে মনে হয় সঠিক। আমাদের ফ্যামিলিতে দেখা গেছে যে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে সবসময় ৩য় পারসন গুলো নাক গলায়। যেটা একদম মোটেও ঠিক না। প্রত্যেকটা সংসারে স্বামী-স্ত্রীর নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, সম্পর্কের একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারিটা অনেক সময় অনেকে রাখে না, ভেঙে দেয়। এবং আমাদের সমাজে আরেকটা বাজে একটা দিক হচ্ছে যে স্বামী-স্ত্রীর যে সম্পর্কটা এবং সংসারটাকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত করতে চায় চারপাশের মানুষগুলো। যেটা প্রচন্ড নোংরা একটা মন মানসিকতার ব্যাপার। সেক্ষেত্রে আমি জানি না আমার ভিডিও হয়তো অনেক ভাইয়ারা দেখেন। আমি ভাইয়াদের কাছে অনুরোধ করব, প্লিজ সম্পর্কে ভ্যালুস দেন। আপনার ওয়াইফকে আপনি যদি ভ্যালু না দেন, পৃথিবীতে কে আপনার ওয়াইফকে ভ্যালু দিবে বলেন? আপনার ওয়াইফ তো বাইরের একটা মেয়ে। আপনার ওয়াইফ যদি সত্যি ভালো মানুষ হয়, ভালো একটা মেয়ে হয়,
অবশ্যই আপনি আপনার ওয়াইফের হাতটা কখনো ছাড়বেন না। তাকে অন্যের মানে শকুনের মাঝখানে যেমন ফেলে দেয় না, ওইভাবে ফেলে দিবেন না। তার হাতটা ধরে রাখেন। যতক্ষণ পর্যন্ত সে আপনার ওয়াইফ সঠিক পথে আছে। আর যখন আপনার ওয়াইফ সঠিক পথে নেই, একদমই নেই, তখন তাকে বোঝানোর চেষ্টা করুন। আরেকটা কথা কি, যদি আপনি হাতটা ছেড়ে রাখেন, তাকে শকুনের মধ্যে ফেলে দিলেন, তারা তাকে মানসিকভাবে বিধ্বস্ত, ক্ষতবিক্ষত করে ফেলল। তারপরে সে একদমই এখন একেবারে এখন পুরা উন্মাদ হয়ে গেছে। সে পুরা আপনার মানে কোনো মেন্টাল ডিসঅর্ডার এর মধ্যে চলে গেছে। এখন আপনি তার হাত ধরতে চাচ্ছেন। এখন আপনি তাকে বুঝাতে চাচ্ছেন। এখন আপনি বলতে চাচ্ছেন যে, "তুমি এরকম করো না।" তখন কিন্তু হবে না। এই জিনিসটা আপনাকে শুরু থেকেই সামলাতে হবে। যাতে ওই পর্যায় পর্যন্ত আপনার ওয়াইফ এর মেন্টালিটিটা না যায়। হঠাৎ করে হয়তো আপুরা ভাবছেন যে আপুর কি হলো? আপু কেন এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে? আপুর নিজের ফ্যামিলিতে কি এ ধরনের কিছু হয়েছে কিনা? না আপু, আমার ফ্যামিলিতে এ ধরনের কিছু হয়নি। আমার হাসব্যান্ডরা ২ ভাই। আমি আমার মতো থাকি। আমার জায়ের মতো থাকে। ওর কোনো পারিবারিক ব্যাপারগুলোতে আমি অতটা ইন্টারফেয়ার করি না। ও আমার ব্যাপারে ইন্টারফেয়ার করে না। আমরা যার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। আর আমি বলছি, আমি আজকে কোচিং এ যে গিয়েছিলাম সেই ভাবিটার আ যে বললাম গল্প করছিলাম, আমি বসলাম এবং উনি আমাকে উনার অনেক দুঃখের কথা বলল। আসলে আমার মেয়ে তো এবার সবাই জানেন এইচএসসি দিয়েছেন। তো আমি আমার মেয়ের ওই অভিভাবকটাকে ১২ বছর ধরে চিনি। মানে 1 থেকে ডে 1 থেকে ক্লাস 1 থেকে আমার ওই ভাবির মেয়ের সাথে আমার মেয়ে পড়ে এবং ভাবিকে আমি ওই তখন থেকে চিনি। ১২ টা বছর ধরে আমি তাকে জানি। এবং তিনি যে কি মানসিক অত্যাচার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, দেখেন সেই কষ্টের কিন্তু তার এখনো সমাপ্তি ঘটেনি এবং তার মেয়ে এখন এইচএসসি দিয়ে ফেলেছেন, তাই না? আর কিছুদিন পরে তো সে নিজেই শাশুড়ি হয়ে যাবেন বা নিজেই একটা বার্ধক্যের মতো বয়সে চলে যাবেন। আর ৫-৬ টা বছর পর তো তিনিই বার্ধক্যে চলে যাচ্ছেন। অথচ দেখেন তার জীবনে কিন্তু এখনো কোনো হ্যাপিনেস বা কোনো পিচ আসেনি। এবং এই জিনিসটা সবচেয়ে বড় দুঃখ লাগে তখন যখন তার স্বামীকে সে বুঝাতে চায়, তার স্বামীও বুঝে না। আর কবে বুঝবে বলেন? একটা মানুষ আপনার জন্য বছরের পর বছর আপনার পাশে আছে। আপনার সংসার করে যাচ্ছে, আপনার বাচ্চাদের নিয়ে আছে। সেই মানুষটার এখনো কি আপনার বিশ্বাস অর্জন করতে পারে নাই? আর কবে বিশ্বাস অর্জন করবে ভাই? তারপর যেদিন আপনি বুড়া হয়ে যাবেন, বিছনায় পড়ে থাকবেন, তখন বউয়ের হাত পা ধরে বলবেন, "তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমার সেবা করো।" এর চেয়ে আর স্বার্থপরতা আর কি হতে পারে? তো আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।